সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মূল্যস্ফীতির তথ্য প্রকাশে কোনো কারচুপি হচ্ছে না, তাই বেশি দেখাচ্ছে। এছাড়া এই খাত নিয়ে বহির্বিশ্বে যে ভুল তথ্য প্রকাশিত হয়েছে তা নিরসন করে সঠিক তথ্য প্রকাশ করবে ব্যাংকিং অ্যালামানাক। শনিবার রাজধানীর সিরডাপে ব্যাংকিং অ্যালামানাকের ৬ষ্ঠ সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। দেশের সরকারি বেসরকারি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিস্তর তথ্য উপাত্ত তুলে ধরে ব্যাংকিং অ্যালামনাক। শনিবার উন্মোচন হলো বইটির ৬ষ্ঠ সংস্করণের মোড়ক। এতে ২০২৩ সাল পর্যন্ত দেশটির ৬০টি ব্যাংক ও ৩৪টি আর্থিক প্রতিষ্ঠানের গতি প্রকৃতি নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, আর্থিক খাতে তথ্য বিভ্রান্তিতে নীতি নির্ধারকদের দায় আছে, যা দেশি বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করেছে। তাই এ খাতে সঠিক তথ্যপাত্য প্রকাশের জন্য স্বচ্ছতা ও স্বাধীনতা জরুরি বলে জানান তিনি। এক্সপোর্টের ডেটা নিয়ে সন্দেহ প্রকাশ, জিডিপি মেজারমেন্ট নিয়ে, ইভেন ইনফ্লেশনের মেজারমেন্ট নিয়ে অনেক সন্দেহ প্রকাশ করে অনেকে। তথ্য বিভ্রাটের পেছনে কিছু অনিচ্ছাকৃত ভুল আছে, আবার কিছুটা যারা নীতি নির্ধারক তাদেরও কিছুটা নেতিবাচক ভূমিকা আছে। আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার কথা জানান অর্থ সচিব। বলেন, শৃঙ্খলা ফেরাতে সঠিক তথ্যের যোগান জরুরি। আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা, এই উদ্যোগগুলো যদি প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে আমাদের আর্থিক খাতে অন্তত আর কখনো এই ধরনের বিশৃঙ্খলার কথা শোনা যাবে না। দেশের অর্থনীতির চাকা বেগবান করতে সঠিক তথ্য ও পেশাদারত্বের উপর জোর দেওয়ার কথা জানান বক্তারা। তথ্যের সত্যতা, আগে যে এত ম্যানুফ্যাকচার তথ্যের কথা এবং প্রক্রিয়াগুলো পেশাদারিত্বের সাথে ডিল করা, এই দুটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। এই দুটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে আমরা দেখতে পাচ্ছি একটা সন্তোষজনক পর্যায়ে অগ্রগতিগুলো হচ্ছে। সামষ্টিক অর্থনীতিকে সঠিক পথে আনতে নীতিগত পরিবর্তন আনারও প্রয়োজন দেখছেন বক্তারা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ার বাজারে দ্রুত সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালামানাকের ৬ষ্ঠ সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শেয়ার বাজারে প্লেয়ার রেগুলেটরদের ত্রুটিপূর্ণ নীতির কারণে বাজারের স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। ব্যাংকিং খাত ও আর্থিক খাতের মতো শেয়ার বাজারের অবস্থাও সঠিকভাবে তুলে ধরা দরকার বলে মনে করেন তিনি। শেয়ার বাজারের সংস্কার ও উন্নতির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন অর্থ উপদেষ্টা। পুঁজিবাজারের স্বচ্ছতা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংশোধন কাজ চলছে বলেও জানান তিনি। আমাদের ব্যাংকিং সেক্টর তো আপনারা জানেন যা অবস্থা, ব্যাংকিং আর্থিক পুঁজিবাজারেও একই অবস্থা। সেটাকে কিছুটা রিফর্ম করার চেষ্টা করি। কিছু যন্ত্রণা থাকবে, বিশেষ করে পুঁজিবাজার নিয়ে। শেয়ার মার্কেট প্রাইস কমে যাচ্ছে, পুঁজিবাজার। রাজনৈতিক অস্থিরতা, উচ্চ মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাব পড়েছে দেশের বীমা খাতে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে বন্ধ হয়েছে প্রায় ৩.৫ লাখ বীমা পলিসি। সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক টানাপোড়েনের পাশাপাশি এ খাতে আস্থাহীনতা প্রকট হয়েছে। আমানতের সুদ হার বেড়ে যাওয়ায় ব্যাংকে ঝুঁকছেন অনেক গ্রাহক, বলছেন বীমা কোম্পানিগুলো। ৮ মাস ধরে মূল্যস্ফীতি ২ অঙ্কের ঘরে রয়েছে। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে খাদ্য মূল্যস্ফীতি এখনও ১৪% কাছাকাছি। এতে আয় ব্যয়ের ভারসাম্য হারিয়েছে বেশিরভাগ মানুষ। পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে দেশের বীমা খাতে। ২০২৪ সালের ৯ মাসে বন্ধ হয়েছে ৩,৪৭,৯৮৬টি পলিসি। বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ জানায়, ৩৬টি জীবন বীমা কোম্পানির মধ্যে পলিসি বাতিলের শীর্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তাদের পলিসি বাতিল হয় ৫৬,৩৩৮টি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বাতিল হয়েছে ৫৬,০৯৯টি, আর পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বাতিল হয়েছে ৩৩,৩০০-রও বেশি। তো মানুষের ইনকামের ঘাটতি আছে, বা আগে তো মানুষের খাওয়া পড়া নিশ্চিত করা, তারপরে না সে অন্যান্য কাজ করে, বিমার পলিসি করে বা তার ঘরবাড়ি করে, তার সহায় সম্পত্তি করে। সে যদি নির্দিষ্ট টাইমে টাকাটা না পায়, সে যদি এই টাকাটা পাইতে ১ মাস ২ মাস ১ বছর ২ বছর ৩ বছর ঘুরতে হয়, তখন বিমার উপরে মানুষের একটা বিদ্রূপ ধারণা, বিমার উপরে একটা তুচ্ছ তাচ্ছিল্যতা এসে যায়। বীমা কোম্পানিগুলো বলছে, সম্প্রতি ব্যাংক আমানতের সুদ হার বেড়ে যাওয়ায় ব্যাংকের দিকে ঝুঁকছেন অনেকে।
এখন ব্যাংকের ইন্টারেস্ট রেটটা বেড়ে যাওয়ার কারণে স্বাভাবিক মানুষ একটু মনে করে যে না, ওখানে আমি ইনভেস্ট করলে আমি যে কোনো সময় টাকা পাচ্ছি, যে কোনো দ্রুত পাচ্ছি এবং লাভ বর্তমানে বেনিফিটটাও বেশি দিচ্ছে। বিমা কোম্পানিগুলো তার ব্যবসার ক্ষেত্রে এটা একটা নেতিবাচক প্রভাব পড়ছে এবং সর্বোপরি বিমা খাতকেই কিন্তু বিমা পুরা খাতটাকেই নেতিবাচকভাবে প্রভাবিত করছে। 2023 সালে 36টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রায় 15 লাখ গ্রাহকের পলিসি বন্ধ হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে চলতি এবছরও আস্থাহীনতা বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি গত বছরের চেয়ে সামান্য বেড়েছে। এ সময় রপ্তানি বেড়েছে 12 কোটি ইউরো বা 0.76%। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। বছরের প্রথম 3 মাস এবং জুন জুলাই পর্যন্ত ব্যাপকভাবে রপ্তানি কমে যাওয়ার প্রভাব পড়েছে মোট পরিসংখ্যানেও। তথ্য অনুসারে 2023 সালের প্রথম 10 মাসে প্রায় 1508 কোটি ইউরোর তৈরি পোশাক রপ্তানি হয়। চলতি বছরের একই সময়ে রপ্তানি সামান্য বৃদ্ধি পেয়ে 1520 কোটি ইউরোতে দাঁড়িয়েছে। রপ্তানি সবচেয়ে বেশি বেড়েছে অক্টোবরে। এই সময় 175 কোটি 15 লাখ ইউরোর পোশাক গিয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, ডলারের মূল্য বৃদ্ধি, উৎপাদন খরচ বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা, গ্যাস বিদ্যুতের ঘাটতি, দুর্বল ব্যাংকিং ব্যবস্থা, বিশ্বব্যাপী উচ্চ মূল্যস্ফীতি সহ বেশ কয়েকটি কারণে রপ্তানিতে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সপ্তাহে শেয়ার বাজারের খবর। টানা দর পতনের পর বিদায়ী সপ্তাহে শেয়ার বাজারের কিছুটা ইতিবাচক ছিল। সপ্তাহ জুড়ে লেনদেন হওয়া বেশিরভাগ শেয়ারের দাম বাড়ায় প্রায় 7,000 কোটি টাকা বেড়েছে বাজার মূলধন। সেই সঙ্গে বেড়েছে সবকটি মূল্যসূচক। এতে করে ডিএসইর পিও রেশিও 2.39 ভাগ বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারেও বেড়েছে লেনদেন ও সার্বিক সূচক। বিদায়ী সপ্তাহে মিশ্র অবস্থা ছিল ঢাকার শেয়ার বাজারে। 5 কার্যদিবসের মধ্যে 3 দিনই ইতিবাচক ছিল সূচক। এতে চলতি সপ্তাহে ডিএসইএক্স সূচক বেড়েছে 116 পয়েন্টের বেশি। সপ্তাহ শেষে অবস্থান 5221 পয়েন্টে। এ সময় 48 কোটি 64 লাখ 80 হাজার শেয়ার লেনদেন হয়েছে টাকার অঙ্কে, যার বাজার মূল্য 1492 কোটি টাকা। আগের সপ্তাহে লেনদেন ছিল 1610 কোটি টাকা। তবে বিদায়ী সপ্তাহে বাজার মূলধন বেড়েছে প্রায় 7,000 কোটি টাকা বা 1.03%। প্রথম কার্যদিবসের লেনদেন শুরুর আগে ডিএসইর বাজার মূলধন ছিল 6,52,496 কোটি টাকা। শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে 6,59,205 কোটি টাকা। বিদায়ী সপ্তাহে হাত বদলে অংশে নেওয়া 399টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 172টির, কমেছে 168টির এবং অপরিবর্তিত রয়েছে 57টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। প্রতিষ্ঠানটির 21 কোটি 80 লাখ 12 হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় ওরিয়ন ইনফিউশন এবং তৃতীয় অবস্থানে আছে একমি ল্যাবরেটরিজ। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথম অবস্থানে আছে ওরিয়ন ইনফিউশন, শেয়ার দর বেড়েছে 24% বেশি। দ্বিতীয় অ্যাসোসিয়েটেড অক্সিজেন এবং তৃতীয় অবস্থানে আছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 218 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 14,522 পয়েন্টে। সপ্তাহ জুড়ে লেনদেন হয় 45 কোটি 88 লাখ টাকা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল গ্যাস না কিনলে ইউরোপীয় ইউনিয়নের উপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ইউর প্রতি এমন কড়া সতর্কবার্তা দিয়েছেন তিনি। আগামী মাসে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প। তার আগেই ইউরোপীয় ইউনিয়নকে এই হুমকি দিলেন। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইউকে বলছি, আমাদের থেকে বড় আকারে তেল ও গ্যাস কিনে তাদের বিশাল বাণিজ্য ঘাটতি পূরণ করতে হবে। তা না হলে পুরোপুরি শুল্ক আরোপ হবে, যার মধ্যে রয়েছে গাড়ি এবং যন্ত্রপাতির মতন পণ্য। এ বিষয়ে ইউরোপীয় কমিশন বক্তব্য, তারা ট্রাম্পের সাথে আলোচনা করতে প্রস্তুত কিভাবে নিজেদের। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।